7 আগস্ট 2026 সৌদি আরবের মক্কাতে অনুষ্ঠিত হয়ে গেল বিখ্যাত মক্কা জয়েন্ট এগ্রিমেন্ট। বিখ্যাত মক্কা চুক্তিতে 3টি দেশ স্বাক্ষর করেছে, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। তো আমরা জানি যে ন্যাটো হচ্ছে বিখ্যাত সামরিক জোটভুক্ত একটা জোট বা একটা চুক্তি। এখানে যে কয়টা দেশ রয়েছে, কোনো একটা দেশের উপরে যদি আক্রমণ হয় তাহলে ওই যে ন্যাটোর মধ্যে সব কয়টা দেশ রয়েছে সবার মধ্যেই আক্রমণ বলে বিবেচিত হবে। তো ন্যাটোর আর্টিকেল 5 অনুসারে গঠিত হয়েছে মক্কা চুক্তি। 3টি দেশ স্বাক্ষর করেছে, 3টি দেশ খুব শক্তিশালী দেশ। তো এই 3টি দেশের সাথে বাংলাদেশও চুক্তিতে বা বাংলাদেশও স্বাক্ষর করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমার ব্যক্তিগত দিক থেকে বা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বা বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেই অনুসারেই বাংলাদেশের উচিত মক্কা চুক্তিতে যোগ দেওয়া। কারণ এখানে যোগ দিলে বাংলাদেশের যে অন্যের উপরে আক্রমণ না, বরং নিজেদের যে ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষার জন্য যতটুকু প্রয়োজন সেটা হয়তো অর্জিত হবে। এখন এই মক্কা চুক্তির অনেকগুলো সুফল রয়েছে। প্রথমত হচ্ছে মুসলিমদের মধ্যে যে একটা নিজস্ব শক্তির বলয় রয়েছে, সেই শক্তির বলয়ের সক্ষমতাকে জানান দেওয়া এই মক্কা চুক্তি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। দ্বিতীয়ত হচ্ছে সম্মিলিত প্রতিরোধ। যদি কোনো দেশের উপর হামলা আসে সকল দেশ মিলে সেটাকে প্রতিহত করবে। তৃতীয়ত হচ্ছে মক্কা থেকে যে অর্থনৈতিক সাহায্য বা রেমিটেন্স সেটা বজায় থাকবে এবং তুরস্ক থেকে যে সামরিক প্রযুক্তি বা যে প্রযুক্তিগত যে সক্ষমতা, প্রযুক্তিগত যে শক্তিমত্তা সেটা অর্জিত হবে। তৃতীয়ত হচ্ছে পাকিস্তানের যে সামরিক সক্ষমতা, বিশাল জনবহুল সামরিক মহড়া, সেটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য বহন করবে। এরপর আসি, বাংলাদেশ যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের কী কী লাভ। বাংলাদেশের অধিকাংশ প্রযুক্তি বা অধিকাংশ সামরিক সরঞ্জামাদি তুরস্ক থেকে ক্রয় করা বা অন্যান্য দেশ থেকে, পাকিস্তান থেকে ক্রয় করা। সুতরাং বাংলাদেশ যদি এটার মধ্যে যোগ দেয় তাহলে তাদের মধ্যে বিশাল একটা মেলবন্ধন তৈরি হবে এবং বাংলাদেশও আস্তে আস্তে আরও বেশি তাদের সক্ষমতাকে, সামরিক সক্ষমতা, টেকনিক্যাল সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতাকে আরও আধুনিকায়ন করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের একটা বড় রেমিটেন্স বা সাহায্য আসে সৌদি আরব থেকে। তো বাংলাদেশ যদি এই চুক্তির মধ্যে যোগ দেয় তাহলে অবশ্যই বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্কটা আরও পাকাপোক্ত হবে বলে আশা করা যায়। এরপরে বাংলাদেশের সরঞ্জামাদির আধুনিকায়ন হবে, বাংলাদেশের ডিফেন্স সিস্টেমকে আরও স্ট্রং হবে। এটা হচ্ছে একটা বড় ধরনের সুফল। এরপরে আসি, বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগদান করে তাহলে কারা কারা ক্ষতির সম্মুখীন হবে। প্রথমত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অলরেডি একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগ দেয় তাহলে বাংলাদেশের জন্য বড় ধরনের একটা শাস্তি রয়েছে। তো বাংলাদেশ যে ওখানে যোগ দিলে যে তারা কত পরিমাণ সমস্যার সম্মুখীন হবে এই একটা বিবৃতিতেই বোঝা যায়। সেখানে তারা চেয়েছিল ঢাকাকে তাদের আধিপত্যের বা একক বলয়ের মধ্যে রাখতে। তো বাংলাদেশ যদি মুসলিমদের সাথে বা একটা চুক্তিতে যোগদান করে তাহলে তাদের আধিপত্য বা একক বিস্তার বলয় সেটা ব্যর্থ হয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে ইসরায়েল চাচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের একটা অবস্থানকে বা তাদের একটা ঘাঁটি তৈরি করতে, মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করতে। তো 3টি দেশ যদি একত্রিত হয়ে যায় তাহলে তাদের আর আধিপত্যটা থাকলো না, তাদের আধিপত্যটা ভেঙে যাবে। এরপরে পশ্চিমা শক্তির যে আধিপত্য বিস্তার রয়েছে সেটাও আস্তে আস্তে ভেঙে যাবে। কারণ সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান হচ্ছে বৃহৎ শক্তিশালী সামরিক জোট, বৃহৎ অর্থনৈতিক সামরিক অঞ্চল। তো সেটা যদি 3টা দেশ একসাথে যুক্ত হয়ে যায় তাদের আধিপত্য, ইউএসের আধিপত্য, পশ্চিমা বিশ্বের আধিপত্য আস্তে আস্তে কমে যাবে। এরপর হচ্ছে মিয়ানমার ভারতের সাথে বাংলাদেশের একটা সীমান্ত বা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা বড় উদ্বেগের কারণ বা হুমকির কারণ। তো বাংলাদেশ যদি সেখানে যোগ দেয় তাদের থেকে হুমকি ধামকি, সীমান্ত নিয়ে যে উত্তেজনা বা একটা বিভিন্ন গুপ্তচর ব্যক্তি তারা বারবার আমাদের হুমকি দেয়া, এগুলো থেকে হয়তো বাংলাদেশ অবশ্যই বের হয়ে আসতে পারবে চুক্তির সাথে যোগ দিলে। একান্তভাবে আমার যুক্তি হচ্ছে বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগদান অবশ্যই করবে। কারণ বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটা হচ্ছে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তো সবার সাথে বন্ধুত্বতা রেখেই বাংলাদেশের নিজেদের ডিফেন্স করার জন্য, প্রতিরক্ষা করার জন্য, প্রতিহত করার জন্য, নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য হলেও বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়া উচিত বলে মনে করি। ধন্যবাদ সকলকে।